নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় অ্যালুমিনা পার্ট 2 শুরু করি আগের দিনের কোনো একটা জায়গা থেকেই। যেমন আগের দিন বলেছিলাম যে ডেফিয়েন্ট বা ডিফিয়েন্ট কি না সরাসরি বিরোধিতা করা। ডাক্তারবাবু বলছে প্রেশার বেড়েছে, আমার ট্যাবলেট খেতে হবে আপনার। ও বলছে এই ট্যাবলেটে কি সারবে না সারা জীবন খেতে হবে। যেহেতু ডাক্তার বলছে সারা জীবন খেতে হবে, যতদিন থাকবেন, ওষুধ পাল্টেও যেতে পারে, কিন্তু খেতে হবে। ওই জন্য আমি খাবো না। কিংবা একজনের কিডনি খারাপ হয়েছে, ডায়ালিসিস করা দরকার, তো ডাক্তার বলছে আপনার তো ডায়ালিসিস করতে হবে। তা বলছে ডায়ালিসিস কি সেরে যাবে? কিন্তু আমি তো কোনো লোককে সারতে দেখিনি ডায়ালিসিস করে। ডায়ালিসিস করতে করতে আলটিমেটলি মারা যেতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। তো তখন ডাক্তারবাবু কিছু বলছেন না, বলছে আমি ওষুধ খাবো না। দিস ইজ ডেফিয়েন্ট। এখানে আমরা রূপটা পেলাম এবং ডেফিয়েন্টে অনেক ওষুধও আছে, কিন্তু এখানে আবার তাকে প্রশ্ন করতে হবে, কেন বলছো বাবা এরকম, বা কেন বলছো তুমি? এই যে কেন জিজ্ঞেস না করলে কিন্তু আমাদের অর্ধেক রাস্তায় পড়ে যাব। যেমন তাকে যদি জিজ্ঞেস করা যায় কেন বলছো ট্যাবলেট খাবে না, দেখা যাবে ওর যে অবজেক্টিভস আছে, হয়তো অবজেক্টিভসে কোথাও ওর রিজনটা খাটছে না, যুক্তিতে খাটছে না। সেটা একটা কারণ হতে পারে। হতে পারে ওর হটিনেসে আঘাত লাগছে, অ্যালুমিনা তো হটি, সেই জন্য খাচ্ছে না, সেই জন্য বলছে। আবার হতে পারে ওর ইগোটিজম, অর্থাৎ কোথাও এই কথাটা মানতে গেলে ইগো হার্ট হবে, তাই জন্য সে করছে না। আবার হতে পারে ওর লিবার্টিতে বাধা পড়ছে, ওর স্বাধীনচেতা মন, সেই স্বাধীনচেতা মনে বাধা পড়ছে, সেই জন্যও না বলতে পারে। এবং এর সর্বক্ষেত্রে অ্যালুমিনা আছে, অর্থাৎ সেক্ষেত্রে পার্টিকুলার জায়গায় পৌঁছতে গেলে আমরা কিন্তু কেন জিজ্ঞেস করতে হবে। তা না হলে ভুলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট, আমাদের যেমন ভুল, যেমন বললই ভুল আরেকটা কোথায় আমরা করতে পারি। অ্যালুমিনা পেশেন্টের মধ্যে একটা রুব্রিক দেখবেন, উইপিং অ্যাট ট্রিফেলস অ্যাক্ট, তার মানে সামান্যতেই কাঁদে। আমরা পালসিডিলা হঠাৎ মনে হবে, কারণ পালসিডিলা জানি আমরা, পালসিডিলা কাঁদুনে মেয়ে, কিসের জন্য যে কাঁদে আর কাঁদে না বোঝা যায় না। উইপিং ট্রিফেলসেটেও পালসিডিলা আছে, আরও অনেক ওষুধ আছে, কিন্তু সেখানে প্রত্যেকের কারণগুলো আলাদা। সেখানেও জিজ্ঞেস করতে হবে কেন কেন কাঁদছিস রে বাবা, কেন, কি হলো? এই ব্যাপারটা ভাঙিয়ে যদি এর ভিতরে না ঢোকা যায়, ভুলের জালে জড়িয়ে যেতে পারি। যেমন অ্যালুমিনাতে আছে বেড ডিজায়ার টু রিমেইন ইন বেড। তার মানে কি? তার মানে হচ্ছে বেড মানে কি, যেখানে শান্তি, তৃপ্তি হয়, নিশ্চিন্ততা হওয়া যায়, কষ্টের লাঘব হয়, সেই জায়গাগুলো বেড। আমরা অ্যালুমিনাতে পাবো বেড ডিজায়ার টু রিমেইন ইন বেড। তার মানে একটা এমন জায়গা খুঁজছে যে জায়গাটা ওর শান্তি হয়, তৃপ্তি হয়, পছন্দের। আমরা ইন দ্যাট পয়েন্ট আমরা এরকম ভাবতে পারি, যেমন অ্যালুমিনার মধ্যে পার্সিভারেন্সে আমরা ফার্স্ট গেটে পাবো, পার্সিভারেন্সে পাবো, অর্থাৎ লেগে থাকা। কী করছে? ধরুন তার হাঁটু ব্যথা হয়েছে, পা ব্যথা হয়েছে, বাতু ব্যথা হয়েছে, কোনো একটা ডাক্তার বলছে গিয়ে দেখা গেল তার কষ্টটা একটু কমেছে, সারেনি, কিন্তু একটু আধটু কমেছে। তখনও ভাবছে ওইটাই তার শান্তির জায়গা, ওইটাই তার ঠিক জায়গা, তাই লেগেই আছে, লেগেই আছে। ওদের দেখা যাবে 1 বছর 2 বছর ধরে ওষুধ খেয়েই যাচ্ছে,
ওই একটু কমে আছে ব্যাস ওই পর্যন্ত। সেখানে আমরা পার্সিভারেন্সেও আমরা অ্যালুমিনাতে পাবো, এবং পার্সিভারেন্স টু ডক্টরস সেটা আমরা ধরতে পারি। আমরা দেখব এর কালার, রেড কালার, আগের দিনে বলেছি রেড কালারের পরে ভয়। রেড কি? সিম্বল অফ লাভ অ্যান্ড ভালোবাসা। এটি যদি আমরা দেখি তাহলে দেখব একটা রুব্রিক যদি খুঁজে দিই, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, সেখানে কিন্তু অ্যালুমিনা নেই। তাহলে কি এর মধ্যে একটা লাভ ফিলিংস যে থাকে, ভালোবাসার প্রতি একটা যায় অনুভূতি থাকে, ফিলিংস থাকে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা কিন্তু এর মধ্যে নেই। কারণ আগের দিন বলেছি ইমোশনালি ড্রাই এবং ফিয়ার রেড অফ এনি কালার, ফিয়ার ফেইলিয়ার অফ, এগুলো থাকার ফলে হয় কি, রেডকে যখন ভয় করে তখন ও যে কোনো রেড, যে কোনো লালকেই ওর অপছন্দ, রক্তকে অপছন্দ। আবার ওই যে বিয়ে করলে সিঁদুর পরবে এটাও তার আপত্তি, অর্থাৎ বিয়ের প্রতি এর একটা অ্যাফিনিটি কম। যদিও অ্যাভারশন ম্যারেজে অ্যালুমিনা নেই, কিন্তু লাভ অ্যাফেকশনের এই ব্যাপার, লাভ অ্যাফেকশনের মধ্যেও কিন্তু সম্ভবত নেই। ঠিক আছে, আমরা এইভাবে ভাবতে পারি। যেমন অ্যালুমিনা কী করে? কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স কী চায়? কারণ ওর জন্য একটা হাইপোকন্ড্রিয়াকাল ব্যাপার আছে, অর্থাৎ কী করবে ঠিক হয় না, ওর বুঝে উঠতে পারে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, সেখানেও আমরা অ্যালুমিনা পাব। তো এইভাবে আমরা ভাবতে পারি। আবার ভাবতে পারি যেমন ডিলিউশন, কয়েকটা অদ্ভুত ডিলিউশনস আছে। কী ডিলিউশন? গ্রেট পারসন হি ইজ এ গ্রেট পারসন। কীরকম গ্রেট? এখানেও আমাকে প্রশ্ন করতে হবে। একটা সাধারণ মানুষ হয়তো সাধারণ দোকানদারি করছে, অতি সাধারণ ব্যবসা করছে, কিন্তু তার মনের মধ্যে ওই গ্রেট ফিলিংসটা আছে, আমি একটা কী বিরাট যেন কেন ব্যাপার, কী একটা বিরাট কিছু করি বা করেছি বা এই যে ব্যাপারগুলো, গ্রেট ফিলিংস, তাকে খোঁচালেই জানা যাবে তার মধ্যে হয়তো ইগো আছে, হয়তো ডগমা আছে। যাই হোক, এই রুব্রিকগুলো আমরা পেতে পারি। যেমন হিডলেস, হেডস্ট্রং অর্থাৎ অবস্টিনেট, এবং হেড বিলংস টু অ্যানাদার, সেখানেও পেতে পারি। সেখানেও অ্যালুমিনা আছে। তাহলে ব্যাপারটা কিছু মাথায় যেটা ঢোকে সেটা সহজে বেরোয় না, এবং কেউ কেউ বলবেও না, অথচ কাজটা করবে। কীরকম করবে? যেমন ওকে বলা হয়েছে, হেড বিলংস টু অ্যানাদার। যার জন্য আমরা একটা অদ্ভুত রুব্রিক পাব, ডিলিউশন রোবট। রোবট কি? রোবট একটা যন্ত্র, যে যন্ত্রকে টিউন করতে হয়, অর্থাৎ তাকে পরিচালনার জন্য কোনো গাইডিং ইনস্ট্রাকশান তার মধ্যে দিতে হয় মেকানিক্যালি। যে মেকানিক্যাল ইনস্ট্রাকশানের জন্য সে তার যে নির্দেশ দেওয়া হয় সেই কাজ করে। অ্যালুমিনা কী দেখেছি? হেড বিলংস টু অ্যানাদার, অর্থাৎ অন্যের কথায় চলে। সেখানেও আমরা দেখব অ্যালুমিনা। আবার দেখব কি, যেমন একটা খুব অদ্ভুত রুব্রিক আছে যে রাইটিং লেফট হ্যান্ডেড সাপ্রেসড। কী বলছে? কোনো মানুষ জন্ম থেকেই যদি লেফট হ্যান্ডে শুরু করে তার কাজ, তার লেখাজোখা, অনেক সময় গার্জিয়ান পক্ষ তাকে কনভার্ট করে রাইটে নিয়ে যায়, কারণ যেহেতু সেটাই নর্মাল, সেটাই সবাই করায়।
এখানে একটা জিনিস আমাদের ভাবার আছে, এই যে জন্ম থেকে যে মানুষটা যে অভ্যাস নিয়ে জন্মায়, যে অ্যাক্টিভিটিস তার স্বাভাবিক প্রবণতা, তার মানে তার ব্রেনে ওই ধরনের একটা ফাংশনাল অ্যাপটিটিউড বা অ্যাটিটিউড তৈরি, মেকানিক্যালি তৈরি হয়ে আছে। সেই যদি ফাংশনাল ডিস্টারবেন্সটা আমরা জোর করে থাকি, আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই যে ওই জোরজার করে কিছু করতে গিয়ে দেখা গেল তার কনফিডেন্স নষ্ট হয়ে গেল, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। একটা ভালো ছেলে হয়তো ভালোই পড়াশোনা করছিল, কিন্তু এই চাপের ফলে তার মধ্যে খারাপ হতে 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 শেষকালে ফেল করছে ছেলে, এও দেখা গেছে। হয়তো লিভার খারাপ হয়ে গেল, হয়তো হেডেক শুরু হয়ে গেল। সব বিভিন্ন কারণকে বিভিন্নগুলো আপনি দেখতে পাই, হিস্ট্রি খুঁজলে দেখা যাবে। সে তার ছোটোবেলা যখন লেফট হ্যান্ডে লিখতে শুরু করেছিল, মা তাকে মেরে মেরে বকে বকে রাইট হ্যান্ডেড করেছে। এক্ষেত্রে যারা সাধারণ দর্শক, তাদের জন্য শ্রোতা বা দর্শক, তাদেরকে বলবো এটা কখনোই করবেন না। কখনোই যার যা জন্মসূত্রে প্রবণতা নিয়ে জন্মাবে, বিশেষ করে এই রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড বা ইত্যাদি এই জাতীয় ব্যাপারগুলো, সেগুলোকে পুরোপুরি চেঞ্জ করা যায় না। করলে সেটা কিন্তু তার ক্ষতি হবে এবং তাতে ফাংশনাল ডিস্টারবেন্স হবে, এবং সেখানে তার নিউরোফাংশনাল ডিস্টারবেন্স হয়ে নানা রকম ফাংশনাল অল্টারেশন হয়ে যেতে পারে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে যদিও এই লেফট হ্যান্ডে লিখছিল, তাকে সাপ্রেস করে রাইট হ্যান্ডে দেওয়া হলো, সেখানে দুটো ওষুধ আছে, একটা অ্যালুমিনা, একটা স্ট্যাফি। আমরা স্ট্যাফি জানি ডিগনিফাইড, অ্যালুমিনার নো সেন্স অফ ডিগনিটি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা খুব অদ্ভুত ব্যাপার আছে, এই অ্যালুমিনা পেশেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা তোমার ভাবনা চিন্তা কি, খুঁজে পাওয়া যাবে ওর মধ্যে একটা অ্যাম্বিশান আছে। কিসে অ্যাম্বিশান? ফেমাস হওয়ার অ্যাম্বিশান। আমি আগে একটা কেস বলতে গিয়ে বলেছি, সে বলেছিল ট্রেন থেকে নেমে স্টেশনে যদি জিজ্ঞেস করে আমার বাড়ি কেউ আসতে চায়, যেন বলতে পারে আমি এই রকম ফেমাস হতে চাই। তা এই কিন্তু মানির বলতে পারে অতটা উৎসুক নয়, কিন্তু ফেমাস, ও নাম কাম থাকতে চাবে, লোকে যেন চেনে, লোকে যেন বোঝে, নাম বললে যেন লোকে চিনতে পারে, এইরকমভাবে বিখ্যাত চায়। অ্যাম্বিশন ইনক্রিজড, ফেম ফর, সেখানে অ্যালুমিনা আছে। এইভাবে আমরা অ্যালুমিনাকে খুঁজে বার করার চেষ্টা করতে পারি। কিন্তু প্রত্যেকটা কথায় আমি সর্বশেষ একটা কথাই বলবো, রুব্রিক ফাইনালি ডিসাইড করার আগে আমাকে ঠিক করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে কেন বলছো এটা, এইভাবে তার মধ্যে কেন দিয়ে তাকে কনফার্ম করতে হবে, তবে ঠিক রুব্রিকে যাবে, ঠিক ওষুধে আসবে। আজকে এইখানে